হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল। নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা জানো প্রতিদিন আমি 12টার সময় জিকের প্র্যাকটিস ক্লাস নিয়ে আসছি। দেখো, আমাদের অ্যাপ আছে, এই অ্যাপ তুমি ডাউনলোড করে নিতে পারো। কোথা থেকে ডাউনলোড করবে? গুগল প্লে স্টোর থেকে আমাদের অ্যাপ ডাউনলোড করে দিতে পারো। আমাদের যে আপকামিং পরীক্ষার জন্য যে ব্যাচগুলো চলছে, ফুড এসআই, ক্লার্কশিপ, WBPর যে ব্যাচগুলো, সেই ব্যাচগুলো তোমরা অ্যাপ থেকে পারচেস করতে পারো। আর মান্থলি ম্যাগাজিন, ডিসেম্বরের মান্থলি ম্যাগাজিন তোমরা আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারো। আমাদের অ্যাপের নাম হচ্ছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। ওকে, তো আমি তোমাদের শুভেন্দু স্যার প্রতিদিন 12টার সময় জিকের ক্লাস নিয়ে আসছি। তো দেখো, কোন খেলার সাথে, ফার্স্ট কোশ্চেন, কোন খেলার সাথে মিতালি রাজ যুক্ত? অপশান এ হকি, অপশান বি ক্রিকেট, অপশান সি কুস্তি, আর অপশান ডি হচ্ছে ফুটবল। তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ক্রিকেট। মিতালি রাজ ক্রিকেট খেলার সাথে উনি যুক্ত। নেক্সট কোশ্চেনে চলে যাই। রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী হতে গেলে একজনকে 35 বছরের বেশি হতে হবে, 60 বছরের বেশি হতে হবে, 50 বছরের বেশি হতে হবে। সংবিধানে বয়স নিয়ে কোনো কিছু বলা নেই। তো আমরা সবাই জানি রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী হতে গেলে 35 বছরের বেশি হতে হবে তার বয়স, তাকে ভারতীয় নাগরিক হতে হবে, তাই না? অবশ্যই তাকে ভারতীয় নাগরিক হতে হবে, 35 বছরের বেশি হতে হবে বয়স। ওকে, তো অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখি। ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটির দ্বারা, সেটি হলো ব্যারোমিটার, হাইড্রোমিটার, পলিগ্রাফ আর রিক্টার স্কেল। তো ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন যন্ত্রের দ্বারা? রিক্টার স্কেল। রিক্টার স্কেলের মাধ্যমে আমরা কি মাপি? ভূমিকম্পের তীব্রতা মাপি। ব্যারোমিটার দিয়ে আমরা কি মাপি? বায়ুর চাপ মাপি। বায়ুর চাপ মাপার যন্ত্র হলো চাপ মাপার যন্ত্র হচ্ছে ব্যারোমিটার। হাইড্রোমিটার দিয়ে কি মাপি? তরলের আপেক্ষিক ঘনত্ব মাপি। ঠিক আছে, তরলের আপেক্ষিক ঘনত্ব হাইড্রোমিটার দিয়ে মাপি, বায়ুর চাপ ব্যারোমিটার দিয়ে মাপি, আর পলিগ্রাফ, কেউ যদি মিথ্যে কথা বলছে, সে মিথ্যে কথা বলছে কিনা এই পলিগ্রাফ যন্ত্রের মাধ্যমে আমরা দেখতে পারি। ঠিক আছে, তো ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র হলো রিক্টার স্কেল। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। ডুরান্ট কাপ কোন খেলার সাথে যুক্ত? ডুরান্ট কাপ হচ্ছে ভলিবল, ক্রিকেট, ফুটবল, হকি। তো কোন খেলার সাথে যুক্ত? অপশন সি ফুটবল খেলার সাথে যুক্ত। এই ডুরান্ট কাপ সর্বপ্রথম কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সিমলাতে অনুষ্ঠিত হয়েছিল। সিমলাতে। কত সালে? 1888 সালে। ঠিক আছে, ডুরান্ট কাপ সর্বপ্রথম সিমলাতে অনুষ্ঠিত হয় 1888 সালে। এটি ফুটবল খেলার সাথে যুক্ত। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না প্যাথিক লরেন্স, জন সাইমন, স্ট্যাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার। তো আমরা সবাই জানি ক্যাবিনেট মিশনের 3 জন সদস্য ছিলেন। কে কে? প্যাথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার। জন সাইমন ছিলেন না। তো ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না কে? জন সাইমন হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশন বি। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখি। বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি? এ সমাচার দর্পণ, বি সংবাদ কৌমুদী, সি সংবাদ প্রভাকর, আর ডি হচ্ছে তত্ত্ববোধিনী পত্রিকা। তো আমাদের অ্যান্সার কি হবে? বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম সমাচার দর্পণ। অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এই সংবাদপত্রটি প্রথম কে সম্পাদক ছিলেন? মার্সম্যান ছিলেন প্রথম সম্পাদক।
কত সালে বেরিয়েছিল? 1818 সালের কোন দিন? 23শে মে। 1818 সালের 23শে মে মাসম্যানের সম্পাদনায় সমাচার দর্পণ পত্রিকাটি প্রকাশ হয়েছিল। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। 2022 সালে মুক্তি পেতে চলেছে ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ডের লেখককে। ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ডের লেখক অরবিন্দ আদিগা, অনিতা দেশাই, ঝুম্পা লাহিড়ী, কুণাল বসু। তো আমাদের রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, কুণাল বসু। ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ডের লেখক, ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ডের লেখক কুণাল বসু। চলো নেক্সট কোশ্চেন দেখি। সূর্য মন্দির, সূর্য মন্দির কোথায় অবস্থিত? সূর্য মন্দির কোণারক, হরিদ্বার, ব্যাঙ্গালোর, কেরালা। সূর্য মন্দির কোণারকে অবস্থিত। ওকে, তো অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাই। বন্দে মাতরম, বন্দে মাতরম কে রচনা করেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, রজনীকান্ত সেন। তো বন্দে মাতরম কে রচনা করেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম রচনা করেছিলেন। এই গানটি কোথা থেকে নেওয়া হয়েছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস আছে, উপন্যাসটার নাম কি? আনন্দ মঠ। এই আনন্দমঠ উপন্যাসে এই বন্দে মাতরম গানটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই যে উপন্যাসটা, এই উপন্যাসটা কিসের প্রেক্ষাপট নিয়ে লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসটি কোন প্রেক্ষাপটে লেখা? সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটে। সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত আনন্দমঠ উপন্যাসে বন্দে মাতরম গানটি আমরা পাই। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 10 নম্বর কোশ্চেনে চলে যাই। কে বিন্ধ্য অধিপতি নামে পরিচিত? কে বিন্ধ্য অধিপতি নামে পরিচিত? শিমুখ, গৌতমীপুত্র সাতকর্ণী, সি অশোক, ডি চন্দ্রগুপ্ত মৌর্য। তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে বি, গৌতমীপুত্র সাতকর্ণী। ইনি বিন্ধ্য অধিপতি নামে পরিচিত। কেন? কারণ ইনি বিন্ধ্য পর্বতমালা অঞ্চলে অনেকটা সাম্রাজ্য এনার অধীনে ছিল। ঠিক আছে, বিন্ধ্য পর্বতমালা অঞ্চল, তো তার জন্য গৌতমীপুত্র সাতকর্ণী বিন্ধ্য অধিপতি নামে পরিচিত। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। পশ্চিমবঙ্গের মানব উন্নয়ন প্রতিবেদন প্রথম কবে প্রকাশিত হয়? 2001 সালে, 2002 সালে, 2003 সালে, 2004 সালে। তো আমাদের রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে অপশন ডি, 2004 সালে মানব উন্নয়ন প্রতিবেদন প্রথম প্রকাশিত হয়। চলো নেক্সট কোশ্চেন দেখি। যে শ্রেণীর অক্ষরগুলিতে দর্পণের সম্মুখে পার্শ্বীয় পরিবর্তন হয় না? এপিসি, পিএসআর, ওএমইউ, বিডিও। ঠিক আছে, তো রাইট অ্যান্সার আমাদের কি হবে? রাইট অ্যান্সার হবে অপশন সি, ওএমইউ। এই ওএমইউর এটার সামনে তুমি যদি একটা দর্পণ রাখো, দেখবে এই ওএমইউ যেমন ছিল তেমনই আছে, কোনো পার্শ্বীয় পরিবর্তন হয়নি। কিন্তু এই যে লেটারগুলো দেওয়া আছে এপিসি, পিএসআর, বিডিও, এগুলোতে তুমি যদি একটা দর্পণ রাখো তুমি দেখবে এদের পার্শ্বীয় পরিবর্তন হয়েছে, কিন্তু ওএমইউর কোনো রকম কোনো দর্পণে পার্শ্বীয় পরিবর্তন হয় না এই তিনটে লেটারে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। 13 নম্বর কোশ্চেন। স্বদেশ বান্ধব সমিতি, স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন? এ অশ্বিনী কুমার দত্ত, বি পুলিন দাস, সি সূর্য সেন, আর ডি বারীন্দ্র ঘোষ। তো স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন? অপশান এ অশ্বিনী কুমার দত্ত হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, তাই না? অশ্বিনী কুমার দত্ত স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেন। আচ্ছা, তোমাদের একটা আমি প্রশ্ন দিই, এই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু আমি কমেন্টে চাই। যুগান্তর দল, যুগান্তর দল কে প্রতিষ্ঠা করেন? প্রত্যেকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই।
14 নম্বর কোশ্চেন, আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এ স্যাটলপিক, বি ডায়াবল শৃঙ্গ, সি কার নিকোবর, আর ডি কোনোটিই নয়। তো আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হলো স্যাটলপিক। এটি কত মিটার উচ্চতা আছে? এটি হলো উচ্চতা 737 মিটার। ঠিক আছে, 737 মিটার। চলো নেক্সট কোশ্চেন দেখি, গুণরাজ খাঁ উপাধি কে লাভ করেছিলেন? গুণরাজ খাঁ উপাধি কে লাভ করেছিলেন? বিপ্রদাস পিপিলাই, বি মালাধর বসু, সি কবি জয়দেব, আর ডি শ্রী চৈতন্য। তো গুণরাজ খাঁ উপাধি কে লাভ করেছিলেন? অপশন বি মালাধর বসু। মালাধর বসু হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখি, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? এ জেনেভা, বি নিউ ইয়র্ক, সি প্যারিস, ডি ওয়াশিংটন। তো আমাদের রাইট অ্যান্সার কি হবে? জাতিসংঘের সদর দপ্তর অপশন বি নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। তো অপশন বি নিউ ইয়র্ক হয়ে যাবে জাতিসংঘের সদর দপ্তর। ঠিক আছে, অপশন বি নিউ ইয়র্ক হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি, পর্ণমোচী গাছে কি হয়? গ্রীষ্মে ফুল ঝরে যায়, শীতে পাতা ঝরে যায়, শীতে ফুল ঝরে যায়, শীতে মরে যায়। পর্ণমোচী গাছে আমরা জানি যে শীতকালে সমস্ত পাতা ঝরে যায়। পর্ণমোচী গাছে কি হয়? শীতকালে সমস্ত পাতা ঝরে যায়। ঠিক আছে, দিয়ে আবার নতুন পাতা জন্মায়। চলো, ভারতীয় অর্থনীতি হলো সম্পূর্ণ নিয়ন্ত্রিত ব্যক্তিগত মালিকানাহীন অর্থনীতি, মিশ্র অর্থনীতি, ধনতান্ত্রিক অর্থনীতি, উপরের কোনোটিই নয়। তো ভারতীয় অর্থনীতি মিশ্র অর্থনীতির উদাহরণ, তাই না? তো মিশ্র অর্থনীতি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে দেখি, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, আত্মারাম পাণ্ডুরঙ্গ, আর দয়ানন্দ সরস্বতী। তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে আত্মারাম পাণ্ডুরঙ্গ। তো এই যে আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ কবে প্রতিষ্ঠা করেন? কত সালে প্রতিষ্ঠা করেন? 1867 সালে। 1867 সালে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। ওকে, চলো নেক্সট কোশ্চেনে দেখি, পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ হলো? পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ হলো লোহিত সাগর, ডাল হ্রদ, কাশ্মীয়ান সাগর, বৈকাল হ্রদ। তো পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ কোনটি? বৈকাল হ্রদ। অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ হলো বৈকাল হ্রদ। চলো নেক্সট কোশ্চেন দেখি, কোন খাদ্যের আবশ্যিক উপাদান নাইট্রোজেন? প্রোটিন জাতীয়, স্নেহ জাতীয়, স্নেহসার জাতীয়, গ্লুকোজ জাতীয়। তো অপশান এ প্রোটিন জাতীয় খাদ্যের আবশ্যিক উপাদান হলো নাইট্রোজেন। তো প্রোটিন জাতীয় হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ হলো আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি, ভারতীয় সংবিধানে মোট কতগুলি শিডিউল আছে? 9টি, 8টি, 12টি, 10টি। তো ভারতীয় সংবিধানে কতগুলো শিডিউল আছে? 12টি শিডিউল আছে। তো অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। 12টি শিডিউল ভারতীয় সংবিধানে আছে। যে কোশ্চেনগুলো নিয়ে এসেছি বিশেষ করে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষার্থী তাদের জন্য প্রচণ্ড হেল্পফুল, এবং যারা আপকামিং যে এক্সামগুলো আছে ফুড এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এই পরীক্ষাগুলোকে টার্গেট করছো তাদের কিন্তু প্রচণ্ড হেল্প হবে এই কোশ্চেনগুলো। ঠিক আছে, এখান থেকে অনেক কোশ্চেন তোমরা কমন পাবে। কাকে ইংরেজি কবিতার জনক বলা হয়? ঠিক আছে, কাকে ইংরেজি কবিতার জনক বলা হয়? মিল্টন, চসার, ওয়ার্ডসওয়ার্থ, আর চার্লস ডিকেন্স। তো ইংরেজি কবিতার জনক কাকে বলা হয়? কবি চসারকে। যারা দেখো নতুন দেখছো তাদেরকে একবার জানিয়ে দিই, প্রতিদিন দুপুর 12টার সময় আমার এই প্র্যাকটিস সেশনের ক্লাস থাকে। ঠিক আছে, তো প্রতিদিন দুপুর 12টায় নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে চলে আসবে।
চলো 24 নম্বর কোশ্চেন। সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস হল নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিভাজন, অতিরিক্ত তেজস্ক্রিয় মৌলের উপস্থিতি, উপরের কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার কি হবে? সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস নিউক্লিয় সংযোজন, অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, তাই তো? নিউক্লিয় সংযোজন হলো সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস। নেক্সট কোশ্চেন দেখি, 25 নম্বর কোশ্চেন কি বলছে? পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যে দিক থেকে আবর্তন করে তা হলো উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব। তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে পশ্চিম থেকে পূর্ব। এই পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে বলেই কিন্তু আহ্নিক গতি হয়, ঠিক আছে? এই জন্যই আহ্নিক গতি হয়। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? পুলিন বিহারী দাস, বি প্রমথনাথ মিত্র, সি শারদানন্দ, ডি বারীন্দ্র কুমার ঘোষ। অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো বি প্রমথনাথ মিত্র হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন প্রমথনাথ মিত্র। কত সালে প্রতিষ্ঠা করেন? 1902 সালে। 1902 সালে অনুশীলন সমিতি প্রমথনাথ মিত্র প্রতিষ্ঠা করেন। ওকে, চলো কথক ধ্রুপদী নৃত্য কোথাকার? উত্তর ভারত, মণিপুর, তামিলনাড়ু, কেরালা। তো রাইট অ্যান্সার কি হবে? উত্তর ভারত হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কথক ধ্রুপদী নৃত্য উত্তর ভারতে। কোন কোন রাজ্যে আমরা দেখতে পাই? উত্তরপ্রদেশে আমরা দেখতে পাই এই ধরনের নৃত্য, ঠিক আছে? এর সাথে রাজস্থানে দেখতে পাই, পাঞ্জাবে দেখতে পাই, ঠিক আছে? উত্তরপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাব এই তিনটে রাজ্যতে আমরা দেখতে পাই, ঠিক আছে, কথক ধ্রুপদী নৃত্য। চলো নেক্সট কোশ্চেন দেখি। সিকিম ভারতের ফুল ফ্লেজ রাজ্য ঘোষিত হয় 1986, 1985, 1965 আর 1975। তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে 1975। তো অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। জিজ্ঞাসা চিহ্ন স্থানে সঠিক শব্দ বসাও। পাউরুটি ইস্টু ছত্রাক, তাহলে দই কি হবে? তো পাউরুটির সাথে ছত্রাকের যে রিলেশন, দইয়ের সাথে এখানে যে চারটে অপশান আছে তার রিলেশন দেখতে হবে। তো দেখো পাউরুটি তৈরিতে ইস্ট নামক ছত্রাক লাগে, তাহলে দই তৈরিতে কি লাগে? ব্যাকটেরিয়া লাগে, পরজীবী, ব্যাকটেরিয়া, জীবাণু, ভাইরাস। তো আমাদের বি হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। দই ইকুয়াল টু দই ইজ টু ব্যাকটেরিয়া, ঠিক আছে? চলো পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসেবে ভারতের ভাগ হলো 2.4%, 2.8%, 3.2%, 3.6%। তো পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসেবে ভারতের ভাগ কত? 2.4%। আয়তনের দিক থেকে যদি দেখি তাহলে ভারত হচ্ছে সপ্তম স্থানে আছে। ভারতের স্থান হচ্ছে আয়তনের দিক থেকে সপ্তম। সবাই খাতা পেন ইউজ করবে, আমি যেগুলো নোট দিচ্ছি সেগুলো একটু খাতায় নোট ডাউন করে নেবে, তাহলে তোমার মনের মধ্যেও গেঁথে যাবে। আর যদি জনসংখ্যা বলি, জনসংখ্যাতে আমরা চীনকেও ছাপিয়ে গেছি। তো জনসংখ্যায় কিন্তু আমরা নাম্বার 1, একদম প্রথম। আয়তনের দিক থেকে সপ্তম, এটা ফিক্সড, আর জনসংখ্যার তো আপ ডাউন করবে, ঠিক আছে? তো জনসংখ্যার দিক থেকে বর্তমানে ভারত প্রথম, আয়তনের দিক থেকে সপ্তম। সারে জাহাঁ সে আচ্ছা গানটির রচয়িতা গালিব, ইকবাল, কাইফি আজমি, সাহিব লুধিয়ানা। তো সারে জাহাঁ সে আচ্ছা কে রচনা করেছেন? ইকবাল রচনা করেছেন, ঠিক আছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি,
এই ইকবাল হলো পাকিস্তানের জাতীয় কবি। পাকিস্তানের জাতীয় কবি হলেন ইকবাল। ঠিক আছে, চলো। ম্যাকমোহন সীমান্ত রেখা নিম্নলিখিত কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে? ভারত ও পাকিস্তান, ভারত ও নেপাল, ভারত ও চীন, ভারত ও বাংলাদেশ। তো রাইট অ্যান্সার কি হবে? ভারত ও চীন। এই ভারত আর চীনের মধ্যে যে সীমান্ত রেখা আছে সেটা হলো ম্যাকমোহন লাইন। ভারত আর পাকিস্তানের মধ্যে যে যে সীমান্ত রেখাটা আছে সেটার নাম কি? র্যাডক্লিফ লাইন, তাই তো? আর কমেন্টে জানিও ভারত আর আফগানিস্তানের মধ্যে কোন লাইন আছে? ভারত আর আফগানিস্তানের মধ্যে। চলো নেক্সট কোশ্চেন দেখি। এপিকের অর্থ হলো ইলেকট্রনিক ফটো আইডেন্টিটি কার্ড, ইলেক্টোর্স ফটো আইডেন্টিটি কার্ড, ইলেকটোরাল পিকচার আইডেন্টিফিকেশন কার্ড, ইলেকশন ফটো ইন্সপেকশন কার্ড। তো কি হবে? অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ইলেক্টোর্স ফটো আইডেন্টিটি কার্ড হলো এপিকের ফুল ফর্ম। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। কে ইকতা প্রথার বিলাপ ঘটান? ইকতা প্রথার বিলাপ কে ঘটিয়েছিলেন? বাবর, মোহাম্মদ বিন তুগলক, ইলতুৎমিশ, আর ডি হচ্ছে আলাউদ্দিন খলজি। তো ইকতা প্রথার বিলোপ কে ঘটিয়েছিলেন? অপশন ডি আলাউদ্দিন খলজি ইকতা প্রথার বিলোপ ঘটিয়েছিলেন। এই যে ইকতা প্রথা, এই ইকতা প্রথা কে চালু করেছিলেন? ইলতুৎমিশ। ইলতুৎমিশ ইকতা প্রথা চালু করেছিলেন, আর বিলোপ কে করেছিলেন? আলাউদ্দিন খলজি। নেক্সট কোশ্চেন দেখি। কোল গ্যাসের তাপ উৎপাদক গ্যাসগুলি হলো, কোল গ্যাসের তাপ উৎপাদক গ্যাসগুলি হলো H2CO CH4। ঠিক আছে, এটা CH4 হবে, মিথেন। C2H2 C2O COO। তো অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, H2CO কার্বন মনোঅক্সাইড, হাইড্রোজেন, আর মিথেন হচ্ছে কোল গ্যাসের তাপ উৎপাদক গ্যাস। ওকে, তো অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখি। আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? এ রাজা রামমোহন রায়, বি রবীন্দ্রনাথ ঠাকুর, সি স্বামী বিবেকানন্দ, আর ডি হচ্ছে অরবিন্দ ঘোষ। তো আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাজা রামমোহন রায়। অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কত সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়? 1815 সালে। 1815 সালে। ওকে, ক্লাস কেমন লাগছে জানিও। জানাতে না পারলেও একটা লাইক করে দিও যদি ক্লাস ভালো লাগে। প্রতিদিন 12টার সময় এরকমভাবে কিন্তু আমি ক্লাস নিয়ে আসছি। ঠিক আছে, দেখো মানুষের দেহে ভারসাম্য নিয়ন্ত্রণকারী অঙ্গের নাম কি? কর্ণ, চক্ষু, নাসিকা, মস্তিষ্ক। তো আমরা সবাই জানি লৌহ মস্তিষ্কের সাহায্যে মানুষ দেহের ভারসাম্য রক্ষা করে। তো মস্তিষ্ক হয়ে যাবে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার। অপশন ডি মস্তিষ্ক। মানুষের দেহে ভারসাম্য নিয়ন্ত্রণকারী অঙ্গের নাম হচ্ছে মস্তিষ্ক। মস্তিষ্কের কোন অংশ দিয়ে ভারসাম্য রক্ষা করে? লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক আমাদের ভারসাম্য রক্ষা করায় সাহায্য করে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। 40টা কোশ্চেন নিয়ে এসছি, 38 নম্বর কোশ্চেনে চলে এসছি। দেখো শূদ্রকের মৃচ্ছকটিকম একটি নাটক, উপন্যাস, কবিতা, ছোট গল্প। তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে শূদ্রকের মৃচ্ছকটিকম একটি নাটক। ওকে, তো অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। 39-এ চলে এসছি। ইম্ফল কোন রাজ্যের রাজধানী? ইম্ফল কোন রাজ্যের রাজধানী? অরুণাচল প্রদেশ, বি মণিপুর, সি নাগাল্যান্ড, ডি ত্রিপুরা। তো ইম্ফল হচ্ছে মণিপুর রাজ্যের রাজধানী। অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। সেভেন সিস্টার
যে রাজ্যগুলোকে বলে সেই রাজ্যগুলোর মধ্যে কিন্তু মণিপুর পড়ছে। ওকে, চলো লাস্ট কোশ্চেন। একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ: এ স্বর্ণলতা, বি ব্যাঙের ছাতা, সি সূর্য শিশির, আর ডি হচ্ছে ধান। তো একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ কোনটি? স্বর্ণলতা হলো একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ। তো অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তো আজকের ক্লাস এতদূর অবধি। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রতিদিন দুপুর 12টার সময় আমি এভাবে জিকের প্র্যাকটিস সেশন নিয়ে কিন্তু আসবো। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশুনো করো। আবার কালকে তোমাদের সাথে 12টার সময় দেখা হবে। বেস্ট অফ লাক, ভালো করে পড়াশুনো করতে থাকো।